সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এ নিয়ে কারো সন্দেহ নেই। এরই মধ্যে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কেও অনেকটা নিশ্চিত হয়েছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এই ঘটনার জড়িতরা। তারপরও আইনি সীমাবদ্ধতার কারণে জাতীয় সংসদে তার আসন শূন্য ঘোষণা করা যাচ্ছে না। মরদেহ শনাক্ত কিংবা আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা ছাড়া সংসদ সচিবালয় এ ধরনের কোনো উদ্যোগ নিতে পারে না। ফলে জীবিত কিংবা মৃত যে অবস্থায় হোক, আনোয়ারুল আজিম আনারের জন্য অপেক্ষা করছে সংসদ। এ কারণেই বাজেট অধিবেশনে তার জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়নি। অবশ্য মৃত্যুর বিষয়ে আইনি ফয়সালা না হলেও ৯০ কার্যদিবস পার হলে আসনটি শূন্য ঘোষণা করায় কোনো বাধা থাকবে না। কারণ কোনো সদস্য অনুমতি ছাড়া এতদিন সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকলে তার আসন শূন্য হয়ে যাবে। জানা গেছে, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে জটিলতায় পড়েছে জাতীয় সংসদ ও নির্বাচন কমিশন। এমপির লাশ খুঁজে না পাওয়ায় তার ঝিনাইদহ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করতে পারছে না সংসদ সচিবালয়। এমন প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে আরও অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেব না। আমরা আরও অপেক্ষা করব, কারণ এ ঘটনা খুবই ব্যতিক্রমধর্মী। আমাদের সামনে কোনো নজির নেই। সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণত কোনো সংসদ সদস্য মৃত্যুর এক সপ্তাহের মধ্যে আসন শূন্য ঘোষণা করা হয়। সংসদ সদস্য মারা গেলে স্পিকার শোক প্রস্তাব গ্রহণ করেন। সংসদে অধিবেশন চলাকালে কেউ মারা গেলে ওই দিনের জন্য অধিবেশন মুলতবি করার নিয়ম রয়েছে। কিন্তু গত ৩ জুলাই দ্বাদশ জাতীয় সংসদে প্রথম বাজেট অধিবেশন শেষ হয়েছে। ৫ জুন শুরু হয়ে এই অধিবেশন চলে ২২ দিন। অধিবেশনে এই সংসদ সদস্যের জন্য কোনো শোক প্রস্তাব আনেননি স্পিকার। সরকারের তরফ থেকে মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া না হলে তার জন্য আরও ৬৮টি কার্যদিবস অপেক্ষায় থাকবে সংসদ সচিবালয়। অর্থাৎ আনারের আসনটি অনুপস্থিতজনিত কারণে শূন্য ঘোষণা করা আরও সময় সাপেক্ষ ব্যাপার। নিয়ম অনুযায়ী কোনো সংসদ সদস্যের মৃত্যুর পর জাতীয় সংসদের পক্ষ থেকে তার আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশনেরও ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। অবশ্য সংবিধানের ৬৭ ধারার ১-এর খ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে অনুমতি না নিয়ে কোনো সদস্য একনাগাড়ে ৯০ কার্যদিবস সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে ওই সদস্যের আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনকে জানায় সংসদ। নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে থাকে। জানা গেছে, সংসদ সদস্য আনারের মরদেহ উদ্ধার হওয়া খণ্ডাংশের ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি। শীঘ্রই চাচাকে সঙ্গে নিয়ে কলকাতায় যাবেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, ডিএনএ টেস্টে মরদেহের খণ্ডাংশের সঙ্গে ডরিনের স্যাম্পল মিলে গেলেই আনারের লাশ সম্পর্কে নিশ্চিত হবে পুলিশ। এরপরই তারা হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক ঘোষণা দেবে সরকার। আর সেই ঘোষণার পরেই জাতীয় সংসদে ঝিনাইদহ ৪ আসনটি শূন্য ঘোষণা করা হবে। তার আগে এই এমপির অপেক্ষায় থাকবে সংসদ।